শিয়ালের শরীর খুবই শক্ত। এত মার খাবার পরও ঘন্টা কয়েকের মধ্যে সে সুস্থ হয়ে উঠল। এইদিকে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ। শিয়ালকে গাছের সাথে বাঁধা দেখে সে শিয়ালের ওইখানে গেল আর বলল, কি রে বাগনে, তোর গলায় দড়ি কেন? কি আর বলবো বাঘ মামা, ঘটনাটা হয়েছে কি শুনো তাহলে। এক চাষার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তখন চাষা বলল, দাওয়াত না খেয়ে যাবা কোথায়? আর তখন বাঘ বলে, ও তাই বুঝি, তখন তুই কি বললি? আর চতুর শিয়াল তখন নতুন গল্প ফাঁদলো। তখন আমি বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, মাছ গোস্ত খাওয়ার সময় নাই আমার। কিন্তু চাষা তো নাসুর বান্দা, বলে না খেয়ে কোথাও যেতে পারবে না তুমি, জোর করেই খাওয়ালো। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু তুই এখানে বাধা কেন? দুঃখের কথা কি আর বলবো তোমায়, বিকালে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে। আর তখন বাঘ বলে, কি বলিস বাগনে, আবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে? হ্যাঁ মামা, তুমি বলো, এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায়? কিন্তু চাষা একবারে নাসুর বান্দা। ভাগ্নে, তাহলে আমাকে তোর সাথে নে, আমিও কিছু ভালো মন্দ খাই। চালাক শিয়াল তখন বলল, দাওয়াত তো একজনেরই, দুইজনের দাওয়াত কি ঠিক হবে? তাছাড়া মান সম্মানের ব্যাপার আছে না। তবে এক কাজ করা যায়। কি কাজ ভাগ্নে?